হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শ্রী রান্নাঘর। আজকে আমি বানাচ্ছি সকালবেলার একটা খুব সুন্দর ব্রেকফাস্ট, সুজির পুর ভরা চিড়ের প্যানকেক। এর জন্য আমি প্রথমে কড়াইতে অল্প একটু সাদা তেল দিয়ে খুব ঝুরি ঝুরি করে আলু কেটেছি চৌকো চৌকো করে। সেগুলো আমি হালকা একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। এদিকে আমি চিড়ে ভিজিয়ে রেখেছি জলের মধ্যে, আর আলুটা যখন হালকা ভাজা হয়ে গিয়েছে এরপর আমি হাফ বাটি মতো সুজি নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। এবার অল্প অল্প জল দিয়ে সুজিটা আমি একটু সেদ্ধ করে নেব, কিন্তু সুজিটা ঘেঁটে যাবে না, ঝুরঝুরে হবে। আমি অল্প অল্প করে জল দিচ্ছি, একবারে বেশি জল দেব না। ওপর থেকে চিনি ছড়িয়ে দিলাম। পুরটা একটু মিষ্টি মিষ্টি লাগলে খেতে অনেক ভালো লাগবে। নুন আর লাগবে না, কারণ আমি আলু ভাজার সময় নুন দিয়েছিলাম। এটা রেডি হয়ে গিয়েছে। এদিকে চিড়েটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আর এর সাথে 2 চামচ ময়দা অ্যাড করেছি। চিড়েটা মিক্সিতে পেস্ট করার সময় তখন আমি নুন আর সামান্য পরিমাণে চিনি দিয়েছিলাম। এখন দিয়ে দিলাম সাদা জিরে। ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছি একটু পাতলা করে। এরপর ফ্রাইং প্যানের মধ্যে সাদা তেল দিয়ে ভালো করে তেলটা চারপাশে মাখিয়ে নিলাম। এরপর উপর থেকে একটু জলের ছিটা দিয়ে দিচ্ছি। এক হাতা মতো ব্যাটার দিয়ে ব্যাটারটা ধোসার মতো করে একটু হালকা চারপাশে ছড়িয়ে দিচ্ছি। ওপর দিকটা একটু শুকনো হয়ে গিয়েছে। এবার আমি যে সুজির পুরটা বানিয়েছিলাম সেটা ভালোভাবে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। এরপর ওপর থেকে আমি আরও এক হাতা ব্যাটার দিয়ে পুরো পুরটা কভার করে দেব। এবার ঢাকা দিয়ে এটা আমি একটু সেদ্ধ হতে দেব। ওপর দিকটা একদম শুকনো হয়ে গিয়েছে, একটা সাইড হয়ে গিয়েছে, এটা আমি এবার উল্টে দেব। সামান্য একটু তেল ছড়িয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে অন্য সাইডটা আমি তৈরি করে নিচ্ছি। এবার আমি এটা উল্টে দেখব অন্য দিকটা কেমন হয়েছে। খুব সুন্দরভাবে এই দিকটা ভাজা হয়ে গিয়েছে। এই দিকটায় আমি পুর দিয়েছিলাম, সেই দিকটা খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে। আরেকটা দিকও আমি ভালো করে ভেজে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন দুটো দিক খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এটা রেডি হয়ে গিয়েছে, আমি এটা এবার তুলে রাখবো। সেমভাবে আমি আরও একটা প্যানকেক বানিয়ে দিচ্ছি।
আপনারা এই সুজির পুরের বদলে আপনারা আলুর পুর বা ছানার পুরও ব্যবহার করতে পারেন, খেতে ভালো লাগবে। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে সুজির পুরটা ভালো লাগবে, যেহেতু মিষ্টি মিষ্টি খেতে লাগবে, তাই আমি আমার ছেলের জন্য এই সুজির পুরটাই দিয়েছি। সেমভাবে আমি এটাও উল্টে নেব, দুটো সাইড ভালোভাবে ভেজে নেব। এটা একদমই রেডি হয়ে গিয়েছে। এবার আমি একটা আপনাদেরকে ছুরি দিয়ে কেটে ভেতরের পুরটা কেমন লাগে সেটা দেখাচ্ছি। খুব সুন্দরভাবে ভেতরের পুরটা দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভীষণ ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। থ্যাংক ইউ।